জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। কি ঘটেছিল সেদিন? একটু পেছনে যাওয়া যাক। ৩০শে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে পলাতক বাইতুল মোকাররমের খতিব মর্মে সংবাদ প্রকাশ। অথচ ১৯ জুলাই থেকেই অসুস্থতার দরুন খতিব ছিল অনুপস্থিত। অবগত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি যে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। যেভাবে পরিকল্পিতভাবে ওরা হামলা চালাচ্ছিল আগের থেকে পূর্ব পরিকল্পিতভাবে, এবং যে প্রি প্ল্যান ছিল তাতে অনেক কিছু হতে পারত। মসজিদের ক্ষতি করছে ওরা, আল্লাহ আমাকে হেফাজত করছে। আমাদের ভাইদের কারা হামলা চালিয়েছে? আমার রুমে ওরা আসছে নামাজের পূর্বে। আমি গিয়ে দেখি আমার রুমে, খতিবের রুম যেটা, সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতিরিক্ত দায়িত্ব, সালে পাটোয়ারি, উনি আসলে কোন একটা দলের ইসলামী দলের, সেটা আমি বলবো না। তো উনি আছেন ওখানে, আমিও গেলাম। যাওয়ার পরে আমি ওনার সাথে কথা বললাম। কালকে তো যোগাযোগ করেছি আমি সবার সাথে, আমাদের সচিব অর্থাৎ ইফতার সচিব, যে আজকেও আমি কথা বলেছি, যিনি দায়িত্বে আছেন ডিরেক্টর। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি, কোনো অসুবিধা নাই, এই আর কি। তারপরে কয়েকজন লোক আসলো। কি লোক, আপনার কি বিষয়? আর ফোনে একজনে বলতেছে, তোমরা বাইরে থাকো, হুজুরের রুমের সামনে কেউ আসবে না। তারপরে ওর মধ্যে একজন খুব আমাকে শ্রদ্ধার সাথে কথা বললো, ভাই আপনার পরিচয়? তো আমি মসজিদ কমিটির কেশিয়ার। আমি যে, ভাই ভালো কথা, আপনি আমাকে নিয়ে যাবেন, অসুবিধা কি? না, আপনি এই করছেন সেই করছেন, অনেক কিছু বলছে। দেখেন, এটা বলা কি আপনার জন্য ঠিক? আমি এই ২.৫ বছর যাবত এখানে খতিব, আমার সব কিছু লাইভ দেখানো হয়। আমার কোন রাজনৈতিক বক্তব্য বা কোনো কিছু কি কখনো আছে? যাই হোক, এক পর্যায়ে ওনারা আমার উপরে একটু হলেন যে, না আপনি গেলে অনেক কিছু হয়ে যাবে, এই হবে সেই হবে। কেন হবে? আমি তো দায়িত্ব পালন করতে আসছি। এখানে তো কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অফিস বলছে কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অতিরিক্ত দায়িত্ব যাকে দিয়েছে, খতিব না থাকলে সে পড়াবে। আমি আসছি যখন, সে পড়াবে কেন? আমি তো কালকে যোগাযোগ করেই আসছি। তারপরেও তারা জোর করে ওই লোককে, যিনি পাটোয়ারি, সে পাটোয়ারিকে মানে আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে। অথচ নিয়ম হলো আজানের পরে সুন্নত, মানে ২ রাকাত পরে, আজানের পরে তারপরে বলা শুরু হয়। এরপরে কিছু হয়তো আধা ঘন্টা বা এরকম সময়। তো যাই হোক, আমিও গেছি পিছনে গিয়ে আমি মুসল্লায় বসে আছি। সমস্ত মুসল্লিরা যখন আমাকে দেখছে, আজান শেষ হয়েছে, সবাই দোয়া পড়ে। দেখার পরে বলতেছে, আমাদের খতিব সাহেব, আমরা খতিব সাহেবের পিছনে নামাজ পড়বো, উনি বয়ান করবেন। এই তো নারায়ে তাকবীর দিয়ে এই মুসল্লিরাই করছে, আমাকে মেম্বারে বসতে বলছে। তারপরে ওই দিক দিয়ে, পিছন দিয়ে ওই লোকগুলো যারা আমার রুমে গিয়ে আমাকে করে আসছিল, তারা ওই দিক দিয়ে হইচই করে, মানে লাঠি সোটা নিয়ে ভাঙছে, এই ভাঙছে সেই ভাঙছে, অনেক কিছু করছে। সেইভাবে করে আমাদের উপরে হামলা। এক পর্যায়ে আমি সবাইকে বলছি জোরে জোরে করে যে, আমরা শান্ত হয়ে মসজিদের আদব রক্ষা করি। এবং তার ফাঁকে আমরা যদি একটা কথাও বলেছি, মানে প্যানের কথা, নবীজির কথা, কে কার শোনে। তারপরে তাদের সেই হামলা, এক পর্যায়ে যখন মুসল্লিরা দেখছে যে না, এখন আমাকে আর হয়তো মানে ভিতরে বাইরের থেকে আঁচ করছে, এক গ্রুপ তারা লাঠি সোটা নিয়ে আসতেছে, তো একটা কিছু হতে পারে, এই জন্য মুসল্লিরা আমাকে সেভ করে নিয়ে আসছে। আমার রোডার আমি ঢুকি নাই, পরে ওখান থেকে আমরা আমাকে গাড়িতে করে সেফ জায়গায় নিয়ে গেছে, সেখানে জুমার নামাজ আদায় করছে, পরে ওদিক থেকে ঘুরে বাসায়। আপনি এই কদিন কোথায় ছিলেন? প্রায় ১.৫ মাস ধরে আপনি ছিলেন না। না, আমি তো অসুস্থ ছিলাম, আমি মেডিকেল দিয়েছি, যোগাযোগ রেখেছি আমাদের ডিজির সঙ্গে, বা আমাদের যে অফিসিয়াল নিয়ম, সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ রাখছি যে আমি অসুস্থ, আমি সুস্থ হলে। এর মধ্যে আগের একজন, উনি আবার পালাইছে, অমুক তমুক, ওনারও খুব শখ ছিল, অলিউর রহমান সাহেব। পরে অফিস
যখন আমাকে ইয়ে করছে যে না উনি তো আমরা কোনো নতুন কাউকে খতিব নিয়োগ দেই নেই, এবং একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে যেটা সম্পূর্ণ চক্রান্তমূলক তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব বলছে। না এটা কেন, এটা তাহলে কেন, না এটা তাহলে আমি আবার বাসায় ছিলাম এই আর কি। না এখন অনেকেই অনেক পত্রপত্রিকায়ও লেখালেখি হলো যে না বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেব পালিয়েছেন 5 আগস্টের পর। বলতেছি তাহলে এটা তো অনেকই ভাইরাল হয়েছে যা আজকালকার ভাষায় বলে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি সেটা সবার মতো আমি মানে এটা যখন উঠছে তখন এটাকে সবাই মনে করছে এটা এখন একটা বুঝেনি মানে হট কেক, সেরকম করে সবাই খুব লুফে নিচ্ছে। না মানে আমি একটু আমি আমার মতো করে আমি আমার অফিসে আছি, আমি আমার তো যাদের সাথে যোগাযোগ দরকার তাদের সাথে যোগাযোগ রয়েছে, এবং আমি এটা প্রতিবাদ মানে দেওয়ার জন্য বলছি, ওনারা দেয় নাই, কিন্তু ওনারা পরবর্তীতে এই ইয়েটা দিয়ে দিচ্ছে আমরা কোনো খতিব নিয়োগ দেয় নাই। স্পষ্ট করে জানতে চাচ্ছি মানে আপনি আসলে পালিয়েছেন কিনা, মানে তারা যেটা বলতেছে যে কোনো পালাইনি, আমি কেন পালাবো, কোনো পালাইনি আমি, এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার অপকর্তা হয়েছে। আচ্ছা আজকে আবার আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে ভাই, আমি যা বললাম এটার উপরে আপনি ই করেন, আমি কোনো পালাই নেই, কখনোই পালাই নেই। ওকে হুজুর, আমি পাওয়া গেছে, শোনেন আমি বলি ওনার খোঁজ পাওয়া গেছে যে উনি গোপালগঞ্জ আছেন, তো গোপালগঞ্জ তো আমার মাদ্রাসা, আর আমি মাদ্রাসায় থাকছি, নাহলে বাসায় থাকছি একটা বাসায়, এই তো আমার জায়গা, আর কোথাও কেন পালাবো। কিন্তু আজকের ঘটনার পর অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন, এরকম একটা অভিযোগ থেকে এইসব লোকজন নিয়ে কেন আসবো, আমি তো এখানেই ছিলাম, আমি তো আমার বাসা থেকে আসছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, কি ঘটেছিল সেদিন একটু পেছনে যাওয়া যাক। 30 আগস্ট বিভিন্ন গণমাধ্যমে পলাতক বাইতুল মোকাররমের খতিব মর্মে সংবাদ প্রকাশ, অথচ 19 জুলাই থেকেই অসুস্থতার দরুন খতিব ছিল অনুপস্থিত, অবগত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি যে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপিত হয়েছে তার প্রমাণ, যেখানে তিনি লিখেছেন গত 15/7/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে আমার শরীরে অ্যাজমাজনিত ফুসফুসের প্রদাহ তীব্র আকার ধারণ করে এবং শ্বাসকষ্ট হয়, ফলে জুলাই 2024 মাসের 19 তারিখ এবং আগস্ট 2024 মাসের 2, 9, 16, 23 ও 30 তারিখ জুমার নামাজে অনুপস্থিত ছিলাম। অসুস্থতার বিষয়টি পূর্বের ন্যায় মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও উপপরিচালক মসজিদ ও মার্কেট শাখাকে মোবাইলে অবগত করেছি। অর্থাৎ অন্যান্য সময়ের মতন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হুজুর মোবাইল অবহিত করেছেন। পরবর্তীতে পরিবেশ ঘোলাটে হয়ে যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সবকিছু স্পষ্ট করেছেন এবং তা কর্তৃপক্ষের কাছে গৃহীত হয়। ভারপ্রাপ্ত খতিব হিসেবে ডক্টর অলিউর রহমান খানের দাবি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ, যেখানে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে নতুন করে খতিব নিয়োগ দেওয়া হয়নি। অসুস্থতার দরুন ছুটিতে ছিলেন খতিব। ছুটি শেষ হয় 13 সেপ্টেম্বর 2024। ছুটি শেষে কর্তৃপক্ষকে অবগত করে 20 সেপ্টেম্বর জুমা পড়াতে যান। খতিব সাহেবের ছুটি শেষের শেষ সময় 13 সেপ্টেম্বর, যা তার লিখিত বক্তব্যের ভেতরে স্পষ্ট, যেখানে তিনি লিখেছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার সুস্থ হতে আরও 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর 2024 মাসের 6 ও 13 তারিখ জুমার নামাজে আমার উপস্থিতি অনিশ্চিত। মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করা হলো, অর্থাৎ হুজুরের মেডিকেল সার্টিফিকেট সংযুক্তপূর্বক হুজুর এই ছুটির ব্যাপারে অবহিত করেছেন। মিম্বরে ওঠার পূর্বে খতিবের রুমে অবস্থানকালীন মুসল্লি কমিটির পরিচয় দিয়ে কয়েক ব্যক্তির আগমন এবং নামাজ পড়াতে পারবেন না বলে হুমকি প্রদান। খতিবকে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারী মুসল্লি কমিটি পরিচয়েরা কারা? নামাজের পূর্বে খতিবের রুমে কি বলেছিলেন আগন্তুক? আসলেই কি লালবাগ মাদ্রাসার ছাত্ররা খতিবের উপর ডিম মারতে এসেছিল, নাকি কওমিদের পরস্পরের মাঝে বিভেদ উস্কে দেওয়ার ষড়যন্ত্র ছিল? আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা, আপনার এই লেবাস পরা ভিতরে লোক আছে, কওমির আরেক মাদ্রাসার ছাত্র আছে, চিন্তাও করতে পারবেন। লালবাগ মাদ্রাসার ছাত্র আছে, আপনি দেখবেন কয়জন দেখতেছেন, আপনি আমার সাথে আসলে
আগন্তুকের বক্তব্যের জবাবে খতিব বলেন, কোনো কওমি মাদ্রাসার ছাত্র আমার বিরোধিতা করতে পারে না। আমি আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে এসেছি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া অন্যের কথায় আমি আমার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারি না। কর্তৃপক্ষ বললে আমি নামাজ পড়াবো না, চলে যাব। বাইতুল মোকাররমে জুমার দিন সবসময় আজানের পরে বয়ান শুরু হয়। সেদিন খতিব সাহেব এসেছে জেনেও কেন অতিরিক্ত ইমাম আজানের পূর্বেই বয়ান শুরু করলেন? স্বেচ্ছায় নাকি কেউ তাকে বাধ্য করেছিল? সেদিন বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে পরিকল্পিতভাবে ও সংগঠিত হয়ে মসজিদের ভেতরের মুসল্লিদের উপর কারা হামলা করেছিল, তারা কোন ঘরানার, তাদেরকে খুঁজে বের করা দরকার। তাদের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। আপনারা লক্ষ্য করে দেখুন তো, এখানে কি কোনো কওমি মাদ্রাসার তালেবে ইলম আছে? এদের বেশভূষা অথবা বাহ্যিক অবস্থা দেখে কেমনটা মনে হয়? এদের উগ্র আচরণ এবং চিৎকার চেঁচামেচিতে কি মনে হয় এরা কওমি মাদ্রাসায় পড়ুয়া? হ্যান্ড মাইক পর্যন্ত তারা হাতে নিয়ে চিৎকার করে করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এই বিশেষ মহল কারা যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করল? এখানে বাইতুল মোকাররমে যারা ভাঙচুর করছে, গ্লাস ভাঙছে, বিভিন্নভাবে তারা নানা রকম বাইতুল মোকাররমের আসবাবপত্র ছড়াছড়ি করছে, এদের ভেতরে কি কোনো কওমি মাদ্রাসার তালেবে ইলম অথবা পূর্বে বলা হয়েছিল লালবাগ মাদ্রাসার কথা, সেই লালবাগ মাদ্রাসার কোনো তালেবে ইলম কি এখানে আছে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে? কাজেই একটু চিন্তা করার বিষয়, এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মূল হাত কাদের? কারা এই মহল যারা বাইতুল মোকাররমের এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করল? গণমাধ্যমের নানা রকম ভুল প্রচারে আমরা প্রভাবিত হয়ে সঠিক তথ্য এবং সত্য থেকে দূরে সরে এসেছি, যার কারণে আমাদের কাছে সঠিকটা ভুল এবং ভুলটা সঠিক হয়ে প্রমাণিত হচ্ছে। যে বাস্তব ঘটনা আমাদের সামনে সব সময় আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দেখুন তো, এখানে যারা ছড়াছড়ি করছে এরা কোন কওমি মাদ্রাসার লোক? এদের কাউকে কি কওমি মাদ্রাসা পড়ুয়া মনে হয়? মাদ্রাসা পড়ুয়া কিংবা আলেম দেখে এইভাবে মারমুখী হয়ে তেড়ে আসা মানুষগুলো কারা? এদের সঠিক পরিচয় কি? বাইতুল মোকাররমের মিম্বর থেকে খতিব রুহুল আমিনের অপসারণে সরব ছিল বিশেষ একটি মহল। বিষয়টি নিছক রাজনৈতিক নাকি আকিদা কেন্দ্রিক? সেই বিশেষ মহলের হয়তো বহুদিনের স্বপ্ন ছিল বাইতুল মোকাররমের মিম্বর থেকে নিজেদের আদর্শ প্রচার করার এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক নিজেদের ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার। খতিব রুহুল আমিনের অপসারণের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন হলো। সেই বিশেষ মহল বলতে কারা হতে পারে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। স্ক্রিনশটগুলো পড়া অত্যন্ত জরুরি। ভিডিও পজ করে করে প্রত্যেকটা স্ক্রিনশট অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আজকে বাইতুল মোকাররম মসজিদ জামাত শিবিরের দখলে নেওয়ার জন্য যারা বেশি অবদান রেখেছেন তাদেরকে জামাতের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে আলী হাসান ওসামা এবং মাহমুদুল হাসান গুনবী সাহেবকে জামাতের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে।
তারা আজকে বাইতুল মোকাররমে মারামারি করার জন্য তাদের লোক দিয়ে অনেক সহযোগিতা করেছেন। আসুন উপস্থিত মুসল্লিদের কিছু সাক্ষাৎকার শুনি। দেখছেন কেউ মাদ্রাসা ছাত্রকে আক্রমণ, টুপি নাই, টুপি নাই, মাথার মধ্যে দাড়ি নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রকে মানে এমন ভাবে আক্রমণ করছে, রক্তাক্ত হয়েছে, এনে রক্ত বইয়ে আছে অনেক জায়গায়। আমরা নামাজ পড়তে আইছি, আসলে আমরা ঘটনার আগে করা কিছু জানি না, কিন্তু আমরা ভিতরে ছিলাম, অনেক মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করছে। এবং মুফতি রুহুল আমিন সাহেব খুতবা না দিয়ে এবং বয়ান না করে, নামাজ না পড়ে তিনি বের হয়ে গেছে। এখন বের হয়ে গেছে, তাকে বের হতে আগে থেকে অসুস্থ ছিল। হ্যাঁ, মুফতি রুহুল আমিন সাহেব অসুস্থ ছিল, আগে থেকে অসুস্থ ছিল। পরে ওনায় বলছে যে এই ওনার কমিটিকে যখন বলছে আপনি আসেন নামাজ পড়ার জন্য, তখন বলছে যে ওখানে যারা আছে তাদের সাথে একটা সমন্বয় করে আমাকে বলেন। শোনেন, অসুস্থ থেকে থাকে তাদের কমিটি জানে না? হ্যাঁ, কমিটিরা তো কিছু বলেই না, এটা তো কমিটি মেনটেন করা উচিত। কমিটি থেকে বলা হয়েছে ওনাকে আসার জন্য, মানে যারা হুজুরকে বাইর করে দিলেন, আর মুফতি রুহুল আমিন সাহেবকে, হ্যাঁ, যখন নামাজ শেষ হলো পরক্ষণে দেখলে পেলাম তারা বিভিন্ন ভাবে দাঁড়াইছিলেন, নামাজ কালাম কিছু নাই, তারা শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই। যাদের শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই, তার মধ্যে সুন্নত কোনো কিছু নাই, কিন্তু হুজুরকে বাইর করে দিলেন। আসছে কি মসজিদে ঝগড়া করার জন্য, নাকি পিটাপিটি করার জন্য, নাকি নামাজ পড়তে আসছে? মানে একটা ঘটনা ঘটে গেল, এটা একটা জাতীয় মসজিদ, উনি যে আসবে এটা কমিটি জানতো না? অবশ্যই তো এটা কমিটি জানলে সে আগে সেটা সমন্বয় করবে না? বন্ধ করার জন্য মসজিদে ভিতরে আল্লাহর ঘর, জোরে আওয়াজ করাই নিষেধ, হ্যাঁ, জোরে আওয়াজ করাই নিষেধ আল্লাহর ঘরের মধ্যে। তো মাদ্রাসার ছাত্র আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা বলছি যে আপনারা সকলেই বসেন, আমরা যারা কাজ ভাঙা চোরা করতেছে তাদেরকে আমরা আটকানোর জন্য দাঁড়াইছি, নারায়ে তাকবীর দিছি যাতে থেমে যায় এই বিষয়টা। আর রুহুল আমিন সাহেব বলছে যে আসলে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার পরে এখানে আসছি। রুহুল আমিন সাহেব অসুস্থর কারণে আসতে পারে না, তার ইমামতি চাকরি যায় না, এই জন্য তিনি তার দায়িত্ব পালনের জন্য আসছেন। আর এখানে যে রানিং যে ইমামতি করছেন, মানে যে বয়ান দিচ্ছেন, উনি রানিং কোনো ইমাম ছিলেন না। ও আচ্ছা, সময় দর্শক এখানে আরেকটা ঘটনা, রুহুল আমিন সাহেব যখন আসছে তখন আজানের আগে কিন্তু বাইতুল মোকাররমে বয়ান হয় না, ভালো করে বুঝবেন। আজানের 5 মিনিট আগেই ওই খতিব সাহেব ইয়ার মধ্যে উঠছে, বয়ান করার জন্য উঠছে, ওইটা বয়ান শুরু করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাই। সেই কথা হলো যে আমরা মাদ্রাসা ছাত্র বিভিন্ন জায়গা থেকে, সাইফুল ভাইকে ধন্যবাদ, আহ্বান শিল্পী গোষ্ঠীর আমার বড় ভাই। আচ্ছা, আমরা মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি। তো বড় দুঃখজনক ব্যাপার এটাই যে আসার পরে কিছু এরকমভাবে মানে মুখোশধারী মুসলমান, দাড়ি নাই টুপি নাই, এরকম কিছু মুখোশধারী মুসলমান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবং টুপি দেখলে জুতা দিয়ে মারা হয়েছে আমাদেরকে। এটা কেন? টুপি জুব্বা দেখলে আমার সামনে একজনকে তার ছেলের মতো, তার ছেলে হবে, তাকে জুতা দিয়ে কি মাদ্রাসা ছাত্রকে মারা হয়েছে? কেন মারা হয়েছে? সে যে মারছে তার মুখে কোনো দাড়ি নেই, টুপি নেই, সে মসজিদে আসে, সে তাকে দেখে মুসলমানই মনে হচ্ছে না। এরকম তার স্বার্থর খাতিরে একজন কোরআনের পাখিকে জুতা দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বের করছে। আমরা এখানে কোন রাজনীতি বুঝি না, তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দালাল। আমি বলছি কোন আওয়ামী লীগের দালাল কওমি মাদ্রাসা ছাত্ররা না, আল্লাহর দালাল আমরা কোন আওয়ামী লীগের দালাল না। কিন্তু আমাদেরকে কেন টুপি দেখলেই এরকম মসজিদ থেকে মারতে মারতে বের করা হলো? আমার রিপোর্ট এই জায়গায়, আমার এই যে দুঃখজনক কথা হলো এটা। আচ্ছা, এই যে ঘটনার আপনি কি সম্পূর্ণ সবকিছু দেখেছেন? আমি সম্পূর্ণটা দেখিনি, যতটুকু দেখেছি মাদ্রাসা ছাত্রকে এখানে কিছু লোক মেরেছে। কেন মাদ্রাসা ছাত্রকে মেরেছে? আমার সামনে মেরেছে, আমি ভিতরে ছিলাম, আমাকেও মারা হয়েছে। আমিও ছিলাম, আমাকেও মারছে। কে মারছে আমাকে বলেন? আমাকেও মারছে। কে মারছে এটা বলেন? মারছে, আমাকে মারছে। কে মারছে? আমি যে আমাকে উনি যা বলতেছে উনি আমাকে তো মারছে। তাহলে কিসের জন্য বলতেছেন? একটা ছেলে ভাই, একজনে বলেন। এরকম রেকর্ড আছে বাইতুল মোকাররম কি বাইতুল মসজিদ আমি ভাই জানি একটা শান্তষ্ট পরিবেশে ছিল। আমরা যখন আতর্কিত ভাবে হামলা চালায় আমাদের উপর, আমরা বুঝে উঠতে পারি না। তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে, তখন আমাদের মাদ্রাসায় একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমি একজন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র। আমি কোনো দল করি না, আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জুমার নামাজ আদায় করতে। আমি কোনো দল করি না, না চিনি আওয়ামী লীগ, না চিনি বিএনপি, না চিনি কোনো ছাত্র সংগঠন। সুতরাং আমি একজন জনগণ।
সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল। বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাঁটি করছে, এরকম একটা শান্ত পরিবেশ। আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হইল গওহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব। তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান। কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি না। যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না, তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে, তখন আমাদের মাদ্রাসার একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি না ইতিপূর্বে দেখেও নি। আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে গণমাধ্যম নয়, নিজের বিবেককে ব্যবহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।